নমস্কার। আজকে শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘের পালকি চড়া। চলুন তাহলে শুরু করা যাক। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্যে খাবার কিছু তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা তুমি একটু বসো, আরো দু চারজনকে নিমন্ত্রণ করেছি, তাদেরকে ডেকে আনছি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারলো না। বাঘের ওই রকম হাড় খেতে খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলো, আর বললে, কি ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হচ্ছিল, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে না পারি তবে দেশে ফিরবো না, আর না হলে যদি পারি তাহলে দেশে ফিরবো। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল। সে নতুন দেশ, অনেক আখের ক্ষেত আছে। শিয়াল সেই আখের ক্ষেত থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না তা ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখগুলো দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে একটি খোয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট করে ঘরের মতো খোয়ার তৈরি করলো। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সে জন্তু খোয়ায়ের ভিতর আটকা পড়ে। চাষিরা যখন খোয়ার তৈরি করেছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্য নাকি মামার জন্য? এমন সুন্দর ঘর মামা থাকলে ভালো হয়। তারপর দিন সে বাঘকে গিয়ে বললে, মামা, একটি বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা তা তো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তা আবার যাবো না কেন? এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বললে, সে কি দেশে পালকি? এমন পালকিতে আর চরণী মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো। সেখানে সেই খোয়ার রয়েছে। খোয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বললে, আমরা উঠে বসলে বেয়ারা আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারা কি করে বইবে? শিয়াল বললে, ডান্ডা তারা সঙ্গে আনবে। এ কথা শুনে বাঘ সেই খোয়ায়ের ভিতর ঢুকেছে। অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বললে, মামা, দরজা বন্ধ করে দিলে যে,
আমি ঢুকবো কি করে? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমি খাই গে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না জানো। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘমশাই খোয়ার ভিতর বসে আছেন। তখন তারা যে কি খুশি হলো কি বলবো। তখন তারা ডেকে বলল, আন খন্তা, আন বল্লম, আন যে যা পারিস, খোয়ায়ে বাঘ পড়েছে, আয় তোরা কে কোথায় আছিস। অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে ফেললো। নমস্কার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আজ তবে বিদায় নিই।